বছরের শুরুতেই বেজে গেছে বিধানসভা নির্বাচনের দামামা। এখন শুধু দিন ঘোষণার অপেক্ষায় বিভিন্ন রাজনৈতিক দল। আর এরই মাঝে শনিবার দুপুরে লাভপুরের রাস্তায় দেখা গেল দলীয় কোনো রং ও পতাকা ছাড়াই ছাত্র যুবদের উদ্যোগে লাভপুর ফুল্লরা মন্দির প্রাঙ্গণ থেকে হাজার খানেক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সমগ্র লাভপুর ফুল্লরা মন্দির প্রাঙ্গণ থেকে হাজার খানেক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সমগ্র লাভপুর পরিক্রমার মধ্য দিয়ে হয়ে গেল ছাত্র যুবদের হুঙ্কার মহারালি পদযাত্রা। তবে আয়োজকদের মধ্যে একাংশ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র হিসেবে দাবি। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রনেতা প্রসেনজিৎ মেটে, রাজু বাগদি, রাজ মণ্ডল, সুরজিৎ দাস প্রমুখ। এদিন এই মিছিলটি সমগ্র লাভপুর পরিক্রমার পর লাভপুর পুরাতন বাসস্ট্যান্ডে পথসভার মধ্য দিয়ে শেষ করা হয়। সেই পথসভায় এবিভিপির ছাত্রনেতা সোমনাথ মুখার্জি বক্তব্য রাখতে গিয়ে বলেন, লাভপুর কলেজে বহিরাগতদের দৌরাত্ম্য বেড়েছে। সেই কলেজে শিক্ষার অভাবে ছাত্র ভর্তি হয় না, সেখানে পার্টি অফিস পরিণত হয়েছে। তার জায়গায় সরস্বতী মন্দির হওয়া দরকার, এমনটাই দাবি ওই ছাত্রনেতার। যদিও এই বিষয়ে লাভপুর শম্ভুনাথ কলেজের অধ্যক্ষ নিশীথনাথ চক্রবর্তী বলেন, সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। পড়ুয়াদের সংখ্যা কম থাকায় এবছর ভর্তি কমেছে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কর্মসূচি আছে আজ লাভপুরের বুকে ছাত্র হুঙ্কা মহারালির ডাক দেওয়া হয়েছিল। তো আমাদের মহারালির উদ্দেশ্যই ছিল যে ছাত্র সমাজ, যে রাজনৈতিক সচেতন ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরে লাভপুরের বুকে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাকে ভয় দেখানো, ভেবেছিল হয়তো বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদেরকে ভয় দেখিয়ে ঘরের মধ্যে বন্ধ করে রাখবে, কিন্তু বন্ধু কখনই সম্ভব নয়। এবং যখন যখন ভারতবর্ষের বুকে অশনি সংকেত দেখা দিয়েছে, তখনই বিদ্যার্থী পরিষদ ফিল্ডে নেমেছে। যে আগামী যে লড়াই, সে লড়াই হচ্ছে বাংলার যুব সমাজের, বাংলা ছাত্রীর অস্তিত্বের লড়াই। সেই অস্তিত্বের লড়াইয়ে আজকের লাভপুরের বুকে ছাত্র সমাজ নিঃস্বার্থভাবে নেমে এসেছে এবং পরিবর্তনের ডাক দিয়েছে। তাই আমাদের যে লড়াই, সে আগামী পরিবর্তনের লড়াই, অস্তিত্বের লড়াই, বাংলা বাঁচানোর লড়াই। এই বাংলা বাঁচানোর লড়াইয়ে আমরা আজকে সবাই মিলে সামিল হয়েছি। আপনি বলছেন যে এবিভিপির পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়েছে। এবিভিপির জেলা নেতৃত্ব দাবি করছে যে এই রকম কোনো কর্মসূচি লাভপুরে নেই, অফিসিয়াল কোনো কর্মসূচি নেই। কোথা থেকে পেলেন? আমি বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা, আমাদের উপর নেতৃত্ব জানে, সবই জানে, এটা কোনো বিষয় নেই। আমরা এই গোষ্ঠী দ্বন্দ্বে আমাদের বিদ্যার্থী পরিষদে আমাদের এই ধরনের কোনো কিছু জায়গা নাই। আপনার জেলা নেতৃত্ব দাবি করছে যে এরকম কোনো কর্মসূচি লাভপুরে দেওয়া হয় না, এটা এই ধরনের কোনো বিষয় নাই। আমাদের ব্যানারও বেশিরভাগ এই ধরনের নাই, কিন্তু আমরা বেশিরভাগ কার্যকর্তা বিদ্যার্থী পরিষদে আছি। শুধু বিদ্যার্থী পরিষদের একটা কার্যকর্তায় পুরো সব কিছু করা সম্ভব, ঠিক আছে? তো আমাদের এই ধরনের কোনো বিষয় নয় যে আমরা বিদ্যার্থী পরিষদের সবাই বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা। তাই আমরা বিদ্যার্থী পরিষদ থেকে এই ধরনের চিন্তাভাবনা নিয়েছি। তার আন্ডারগ্রাউন্ডের বিষয়ে আমরা সবসময় প্রকাশ করতে চাই না। আমাদের একটাই লক্ষ্য, বাংলা পরিবর্তন করার লক্ষ্য। কোনোভাবে আমাদের ভুল বুঝে আমাদেরকে সরাইতে পারবেন না। কোনোভাবে আমাদের অনেক যোজনা থাকে, সেই যোজনা আমরা প্রকাশ করতে পারবো না। আমাদের মেন লড়াই হচ্ছে বাংলা পরিবর্তনের লড়াই। তার জন্য আমাদের বিষয় দিয়েছি, দেখেন, ছাত্র যুব হুঙ্কার সভা। ছাত্র সমাজকে আমরা লাভপুরের বুকে নামিয়ে আনতে পেরেছি, যেটা দীর্ঘদিন ধরে কোনোভাবে সম্ভব হয় নাই। মানে এটা আপনার যে কর্মসূচি, এটা কি আপনার ব্যক্তিগত কর্মসূচি, না আপনি কি বলতে চাইছেন যে জেলা লেভেল থেকে? বা না, এই ধরনের কোনো বিষয় নাই, ব্যক্তিগত কর্মসূচির বিষয় নেই। আমরা জাতীয়তাবাদী ছাত্র যারা আছি, জাতীয়তাবাদী কার্যকর্তা আছি। আমি বিদ্যার্থী পরিষদের বিভাগের বিভাগ সংগঠনের মধ্যে ছিলাম, এনএসি ছিলাম, 10 বছর পূর্ণকালীন ছিলাম। তো আমাদের মধ্যে এই ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আমাদের কোনো কিছুই নাই। দাবি করছেন না, এই ধরনের কোনো বিষয় আমাদের মধ্যে নাই। আমার সাথে সবসময় কথা হয়, দীর্ঘ টাইম কথা হয়। আমার জানা নাই, হয়তো আমার জানা থাকতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমাদের মেন বিষয় হচ্ছে বাংলা পরিবর্তনের লড়াই। সামনে তো বিধানসভা নির্বাচন। হ্যাঁ, নির্বাচনের পাখির চোখ করেই আমরা পরিবর্তনের ফিল্ডে নেমেছি। তৃণমূলের দাবি যে মানে ভোট এলেই আপনারা ঝাঁপিয়ে পড়েন, কিন্তু তাছাড়া 4.5 বছর আপনাদের কোনো দেখা থাকে। আমরা 365 দিনই কাজ করি ফিল্ডে, হয়তো তৃণমূলের চোখে ধরা নাই, কারণ ওরা তো ঘরের মধ্যে থাকে আর আমরা ফিল্ডের মধ্যে থাকি। ওদের সাথে আমার এইটুকুই পার্থক্য। আমরা পুরো জীবন দিয়ে সংগঠন করি, রাত দিন এক করে সংগঠন করে। আমাদের কাছে নির্বাচন বলে কোনো কিছু নাই, কিন্তু এখন এই ধরনের মনে হয়েছে বাংলা পরিবর্তন করা খুব দাবি। কারণ বাংলার সমাজ আপনি দেখতেই পেয়েছেন কীভাবে লাভপুরে কলেজে কেউ ছাত্রী যায় না, লাভপুর কলেজে শিক্ষা নাই,
একদম বহিরাগত পার্টি অফিসে বানিয়ে দিয়েছে। আমরা লাভপুর কলেজ পার্টি অফিস না, মন্দির চাই, সরস্বতী শিশু মন্দির চাই, শিশুদের ওখানে পড়াশোনা মানে পড়াশুনো হবে। কোনো গুন্ডা পার্টি অফিস আমরা তৃণমূলকে বানাইতে কোনোভাবে দেবো না। আমাদের আগামী এর থেকে বৃহত্তর আন্দোলন আছে, মোটামুটি 5,000 সংখ্যা নিয়ে আমরা লাভপুরের বুকে আন্দোলন করব, যারা ছাত্র থাকবে এবং ছাত্রদের অনেক ইস্যু আছে, নারী সুরক্ষা আছে, আমরা একাধিক ইস্যু নিয়ে আমরা লাভপুরের বুকে একটা বড় আন্দোলন ডাক দিচ্ছি আগামী। এবছর তো লাভপুর কলেজের ছাত্র সংখ্যা অনেকটাই কম এবং পথসভা থেকে লাভপুর হাসপাতাল নিয়েও আপনাকে বক্তব্যে শোনা গেছে। হ্যাঁ, মানে ছাত্র কম একটাই লক্ষ্য, কারণ ওরা লাভপুর কলেজকে নিরাপত্তা ভাবছে না, বাইরে রাজ্যে পড়াশোনা করছে যেখানে জাতীয়তাবাদী সরকার আছে। তো আমরা এই ধরনেরই চাই যে আমাদের ছাত্ররা যারা আছে, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তারা লাভপুরে পড়াশোনা করবে, তারা বাইরে রাজ্যে প্রয়োজন নাই, যার প্রয়োজন নাই। আমরা এই ধরনের আজকে আমি ভাষণও ইঙ্গিত দিয়েছি যে আমাদের এখানে লাভপুরে যারা আছে, লাভপুরে সব কিছু ব্যবস্থা হবে, শুধু শিক্ষা তো থাকবে, তার সাথে স্বাস্থ্য থাকবে, প্রশাসন থাকবে। আমাদের যে পারমিশনের ব্যাপার ছিল, আমরা 10 বার পারমিশনে আমাদের যেতে হচ্ছে, কেন যাব? আমরা শুধু আমাদেরকে পারমিশন দিতে বা অন্য কাউকে পারমিশন এমন না, সবাইকেই পারমিশন দেওয়া দরকার। গণতন্ত্রের দেশে সবারই সব কিছু পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে। আপনার নাম পরিচয়? সোমনাথ মুখার্জি, দীর্ঘদিন বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা, বিভাগ সংগঠনের আসাম রাজ্য সংগঠন সম্পাদক ছিলাম। এখন কি বলবেন? এখন আমি লাভপুরের পুরো টাইম দিয়ে সংগঠন করছি সাংগঠনিক যোজনায়। আগামীতে সব কিছু ঠিকঠাক আপনাদের কাছে সব কিছু পাতা খুলে যাবে। কি আছে সেটা কি এবিভিপির হয়েই করছেন না? না, জাতীয়তাবাদী ছাত্র সংগঠন হিসেবে আমরা করছি, কিন্তু আমরা লিডারশিপে আমরা বেশিরভাগই আমাদের পরিষদের কার্যকর্তাই আছে। পরিষদে আমি একটা কথা বারবার বলছি, পরিষদে একটা কার্যকর্তা মনে 100 কার্যকর্তা সমান, তার জন্য এবিভিপি দায়িত্ব থাকার কোনো বিষয় নেই। আমাদের দায়িত্ব হচ্ছে আমরণ দায়িত্ব, ঠিক আছে না? আমরা যেদিন থেকে একবার বিদ্যার্থী পরিষদের প্ল্যাটফর্মে এসেছি, হয়তো বিদ্যার্থী পরিষদের দায়িত্ব আমাদের নাই, কিন্তু আমরা বিদ্যার্থী পরিষদের সাথে আমরা দীর্ঘদিন জড়িত আছি, তার জন্য দায়িত্ব থাকার কোনো বিষয় নেই, ঠিক আছে। মন্দিরের কিছু বিশেষ ব্যক্তির সাথে বসেছিলাম, উনি খুব দুঃখ প্রকাশ করছিলেন। হয়তো সেই বিষয়ে আমাদের কাছে জানা নাই, কারণ সেই বিষয় ছিল রাতের অন্ধকারের বিষয়, যেখানে আপনারা ঘুমাইছিলেন। যে মন্দিরের সামনে যে পুকুর আছে, সেই পুকুর দিনে রাতে কয়েক হাজার মাছ বা কয়েক লাখ টাকার মাছ শুরু হয়েছে। আপনারা ভাবছেন হয়তো এখানকার যে ব্যক্তি আছেন উনি উন্নয়ন করছেন না, বন্ধু, উনি হয়তো আমাদের 1 টাকা দিচ্ছে, 5 টাকা মেরে নিচ্ছে। তাই আগামী যে লড়াই হবে, সেই লড়াই হবে পরিবর্তনের লড়াই, সেই লড়াই হবে অস্তিত্বের লড়াই, সেই লড়াই হবে বাংলা বাঁচানোর লড়াই, সেই লড়াই হবে লাভপুর কলেজ বাঁচানোর লড়াই, সেই হবে ফুলবাড়া মাঠে বাঁচানোর লড়াই, সে হবে আমাদের হসপিটাল বাঁচানোর লড়াই। আমার বাবা এখন মৃত্যুর সাথে লড়াই করছে। আজকে বাংলার কোন হসপিটাল নাই যেখানে সুরক্ষিত পাবে, সেবা পাবে। আমরা চাই লাভপুরে কলেজ, লাভপুরে হসপিটাল, যেখানে লাভপুরের মানুষ লাভপুরি পরিষেবা পাবে, কোনো বাইরের রাজ্য যেতে হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, যে পরিবর্তনের লড়াই আজকে আমরা লাভপুরের কর্মটা লড়ে দিয়েছি, সেই লড়াই আপনারা সম্মুখীন হন। আর 26-এর এই মৌলবাদী সরকারকে পুরো ফেলে দিয়ে এক আদর্শবাদী হিন্দুত্ববাদী সরকারকে প্রতিষ্ঠা করে। আমাদের অনেকটা হাঁটা হয়েছে, তাই আমরা বেশিক্ষণ বক্তব্য রাখবো না। আমরা আশা করি আমাদের হাতে হাত মিলিয়ে আগামী যে পরিবর্তনের লড়াই, সে পরিবর্তনের লড়াই আমরা সম্মুখীন হবেন। আর মানুষকে ভয় পায়, আজকে আমরা দেখেছিলাম লাভপুরের মানুষ ভয় পাওয়া দরকার নাই। লাভপুরের মানুষ জনপ্রজাতি রক্তের মানুষ, লাভপুরের মানুষ নেতাজি সুভাষচন্দ্রের রক্তের মানুষ। তাই আমরা চাই, আমরা তারা শঙ্করে বাংলা বানাইতে চাই, আমরা তারা শঙ্করে লাভপুর বানাইতে চাই, যেখানে দিদি ভাইরা নিশ্চিন্তে পড়া করতে পারবে, নিশ্চিন্তে স্কুল যেতে পারবে এবং রাতের শেষে বাড়ি পৌঁছাতে পারবে। আমার লড়াই, এই লড়াই হবে আপনার বাড়ির ছেলে মেয়ের লড়াই। তাই আমি আমার জীবনের পুরো মূল্যবান সময় জীবনকে সংগঠনের জন্য, দেশের জন্য দিয়েছি। তো আগামী যে লড়াই হবে, সেই লড়াই হবে লাভপুরের লড়াই। আর আমি প্রচুরই বলে দিয়েছি, যদি আমরা বাংলা পরিবর্তন করতে চান তাহলে লাভপুর পরিবর্তন করে দেন, তাহলে বাংলা পরিবর্তন হয়ে যাবে। তাই লড়াইয়ের যে ভয় করা দরকার নাই, কোনো তৃণমূলের দাদা হুলকান দেখার দরকার নাই, ভয় পাবেন না। যত
দেশে কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নয়, কারণ ভারতবর্ষ গণতন্ত্র দেশ, এখানে ভয় কি সর্বশ্রেষ্ঠ কথা বলে। তাই আমি আমার মূল্যবান বক্তব্য বেশি দীর্ঘায়ু করবো না, কারণ আমাদের অনেক কার্যকর্তা অনেক পরিশ্রম করার পর আমাদের আরো প্রোগ্রাম আছে, সে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। তাই আপনাদের কারো করে অনুরোধ, আর এই মাইকে আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে সকল লাভপুরবাসীকে জানাই আমার প্রণাম, ধন্যবাদ। ভাবেন তিনি একান্ত পয়সা নেপালে নিয়ে হসপিটাল করেছে, এই ব্যক্তিকে লাভপুর থেকে তুলে ফেলতে হবে বন্ধু। আমি উত্তরবঙ্গে কাজ করেছি দীর্ঘদিন ধরে, আমি এই ছোট ছোট কার্যকর্তাদেরকে নিয়ে উত্তরবঙ্গের পরিবর্তন করে দেখিয়েছি। আসামের মতন রাজ্য, সেখানে আমি দীর্ঘদিন বিদ্যার্থী পরিষদের ছাত্র সংগঠনে কাজ করেছি, আছে আসামে পরিবর্তন হয়েছে। আগামীতে বাংলা পরিবর্তন হবে, যে বাংলার সামনে শ্যামা প্রসাদ মুখার্জি, দীনদয়ালজি, নেতাজি সুভাষচন্দ্র বোস মতন ব্যক্তি দেখেছে, সে বাংলা আমরা পরিবর্তন করতে চাই। আমরা সোনার বাংলা বানাইতে চাই, যেখানে ভালোবাসা থাকবে, যেখানে উন্নয়ন থাকবে, সেই বাংলা আমরা পরিবর্তন করতে চাই বন্ধু। পুলিশের কথাবার্তা বলে যে আমরা হয়তো আপনাদের সাপোর্ট করতে যাবো, কালকে আমাদের দিদি নোটিশ পাঠিয়ে দেবে, তো এই ভয় আছে। তো এই ভয়কে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কখনো পরোয়া করে না বন্ধু। আগামী দিনে আমরা যেভাবে আন্দোলন গড়ে তুলেছিলাম পুরো বীরভূম জেলাতে, পশ্চিমবঙ্গ ছাত্র যুব অহংকার, এই আমাদের অঙ্গীকার ছিল। তো আজকে আমরা যেভাবে বলেছি, আজকে ছাত্র আজকে নাগরিক হতে হবে, এই স্বীকৃতি পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে। আজকে যদি আমি ছাত্র হই, আজকে আমি তার নাগরিক হবো না, আমাকে 18 বছর কেন হতে হবে? সেই সমস্ত দাবি আমাদের থাকবে বন্ধু। তো আগামী দিনে কিভাবে আমরা সরকার চালাবো, আপনার প্যাকেজ সরকার নিয়ে আসবে, আপনারা সেই সরকারকে নির্বাচন করুন, যে সরকার আপনার ঘরের ছেলে মেয়েকে চাকরি দিবে। আপনারা সেই সরকারকে নির্বাচিত করুন, যে সরকার আপনার ঘরে মা বোনদের সুরক্ষা দেবে। আজকে পশ্চিমবঙ্গের সরকার আমাদেরকে নারী সুরক্ষার জন্য আজকে পথে নামতে হচ্ছে। তো বিভিন্ন দাবিতে আমাদের এই আন্দোলন জমা থাকবে। তো আগামী দিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই আন্দোলনকে সামিল থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের এখানকার যারা যত ছাত্রছাত্রী আমাদের সঙ্গে সামিল হয়েছে।